আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো। মৌলভীবাজার সরকারি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। একাদশ শ্রেণী ইসলাম ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র, একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ইসলামী ইতিহাস ও সংস্কৃতির প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা সামনের দিকে এগুচ্ছি। আলোচ্য বিষয় প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, বৈশিষ্ট্য, অধিবাসীদের উপরের প্রভাব। হাফিজ মোহাম্মদ মাহবুবুর রহমান উসমানী, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচ্য বিষয় দিয়ে এগিয়ে যাচ্ছি, আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচ্য বিষয় প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, বৈশিষ্ট্য, অধিবাসীদের উপরের প্রভাব। ভূমিকা হিসাবে আমরা কিছু কথা বলতে চাচ্ছি। আরব দেশ প্রাচীন দেশ, যতগুলো এর আগে সভ্যতা এসে গেছে, সকল সভ্যতার মূলে হচ্ছে আরব দেশ। আরব দেশ থেকেই বিভিন্ন নবীদেরকে আরব দেশে আল্লাহ পাক পাঠিয়েছেন। তারাই যাই মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে, তুলছে, এবং বিভিন্ন সভ্যতা তারা গড়ে তুলছেন। আরব দেশটা পৃথিবীর মধ্যখানে অবস্থিত। সেই হিসাবে মহান রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে যে নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন, সে আরব দেশে পাঠিয়েছেন। যে কাবাঘর, এই কাবাঘর হচ্ছে পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ পাক কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কিবলার জন্য, ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঘর কাবাঘর নির্মাণ করেছিলেন, এবং প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু সালামকে এখানে পাঠিয়েছিলেন। শেষ পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আবার ঘর পুনর্নির্মাণ করেন। এই কাবাঘরকে কেন্দ্র করি এর আশেপাশে ঘনবসতি গড়ে উঠে। নবীদের বংশধররা আরব দেশে বসতি গড়ে তোলে। নূহ আলাইহিস সালাতু সালামের ছেলে সাম, সেখান থেকে সেমিটিকরা এখানে বসত বাড়ি গড়ে তোলে। এই আরব দেশে যেহেতু মূল কেন্দ্রে, এই জন্য এখানে চন্দ্র দেখা গেলে এখানকে কেন্দ্র করি ঈদ, এখানে কেন্দ্র করে বিভিন্ন মানে হজ, এই আরবকে কেন্দ্র করে বিভিন্ন ইবাদতের সূচনা। এটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মূল কেন্দ্রে, পৃথিবীর মূল কেন্দ্রে এটাকে রেখেছিলেন। আলোচ্য বিষয় নয়, প্রাসঙ্গিক। হাশরের ময়দানও একদিন এখানেই হবে। যে সুতরাং এর গুরুত্ব অত্যন্ত বেশি। ইসলামী ইতিহাসের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরব দেশে এসেছিলেন। মক্কার পাশে তার জন্ম, এবং এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পূর্বে আরবরা কেমন ছিল, আরবদের আবহাওয়া কেমন ছিল, ভৌগোলিক অবস্থান কেমন ছিল, তাদের মেজাজ তবিয়ত কেমন ছিল, অধিবাসীদের আবহাওয়ার কেমন প্রভাব ছিল, এগুলো আমরা আজকে আলোচনা করব। পরবর্তীতে আমরা আইয়ামে জাহেলিয়া আলোচনা করতে আমাদের সুবিধা হবে এবং আমরা বুঝতে পারবো। তো এখন আমরা সর্বপ্রথম আমরা 1 নম্বর আসি, যে ভূমিকার পরে আরবের নামকরণের কারণ, আরবটা কেন নামকরণ হয়েছিল, এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব। আরব নামকরণের কারণ আমরা জানি, আরবে প্রচলিত আছে যে প্রাচীনকালে হেজাজের অন্তর্ভুক্ত তায়ামা প্রদেশের কাছে
আরাবা নামক একটি স্থান ছিল। সেই আরাবা থেকে কালক্রমে আরব নামের উৎপত্তি হয়েছে। কারো কারো মতে কারো কারো মতে ইয়ামানের অধিবাসী কাহাতানের ছেলে ইয়ারাব থেকে আরব শব্দের উৎপত্তি হয়েছিল। মানে কাহাতান ছিল হযরত নূহ আলাইহিস সালামের নাতি, সেই পুত্র। সেই কাহাতান এর দুই ছেলে ছিল, একটা ইয়ারাব, আরেকটা ছিল জারহাম। ওই ইয়ারাবের নাম থেকে আরব নামের উৎপত্তি অনেকে মনে করেন। আবার কেউ কেউ মনে করেন হিব্রু ভাষায় প্রচলিত আবহার শব্দটি আরব শব্দ থেকে, আরব শব্দের সমর্থক। আরব এবং আবহার উভয় শব্দেরই অর্থ হলো মরুভূমি। আবহার শব্দের মরুভূমি, যেটা আরব মরুভূমি ছিল, সেই হিসাবে এটার নাম আবহার থেকে আরব। আবার আরব শব্দের অবিধানিক অর্থ হলো বাগ্গীতা। বাগ্গীতা বক্তৃতার পারদর্শী, বাগ্গীতা। আরবগণ নিজেদেরকে বাগ্গীতার বিশ্বের শ্রেষ্ঠ বলে মনে করত, সেই হিসাবে আরব দেশকে আরব বলা হয়। তা আমরা বুঝতে পেরেছি আরব শব্দের অর্থ পরীক্ষায় আসে বাগ্গীতা, আরব শব্দের অর্থ মরুভূমি। তো এই বাগ্গীতা পরীক্ষায় আসে, বাগ্গীতা আসে বেশিরভাগ। তো এই যে সেখান থেকে আরব, আরবকে আরব বলা হয়। অপরদিকে পাশ্চাত্যের লোকেরা আরববাসীদেরকে সারাসিনি বলে অভিহিত করতে। সারাসিনি কেননা সাহারা থেকে, সাহারা মরুভূমি আমরা জানি আফ্রিকা থেকে যেটা আসছে, এবং আফ্রিকার সে সাহারা মরুভূমি একসময় পুরো আরবটাই আফ্রিকার অধীনে ছিল, কিন্তু নীল নদী এবং লোহিত সাগর দ্বারা এই মানে আরবটাকে বিচ্ছিন্ন করে দেয়, কিন্তু এর আগে সাহারার অংশ ছিল। সেই হিসাবে পাশ্চাত্যের লোকেরা আরববাসীদেরকে সারাসিনি নামে অভিহিত করত, কেননা সাহারা থেকে উৎপত্তি। সারাসিনি অর্থ মরুভূমি। আরবের অধিকাংশ জায়গা মরুভূমি হওয়া, এই জন্য এই আরব অধিকাংশ যে মরুভূমি হওয়ার কারণে এই আরব দেশকে আরব বলা হয়। আচ্ছা, এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আরবের ভৌগোলিক অবস্থান। আমরা জানি আরব দেশ এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। এশিয়ার দক্ষিণ এবং পশ্চিম কোণে অবস্থিত। উত্তরে ফিলিস্তিন, ট্রান্স জর্ডান ও সিরিয়া মরুভূমি। এই যে ফিলিস্তিন, সে উত্তরে। আমরা এখন যে আরবের কথা বলছি পূর্বের আরব, প্রাচীন আরবের কথা বলছি। এর উত্তরে হচ্ছে জর্ডান ও সিরিয়া মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর ও আরব সাগর, এডেন সাগরও বলা হয়, ওমান সাগরও বলা হয় পূর্বে। দক্ষিণে ভারত মহাসাগর, এবং পশ্চিমে লোহিত সাগর। তিন দিকে সাগর, একদিকে স্থল হওয়ার কারণে উহাকে আরব উপদ্বীপ বলা হয় বা জাজিরাতুল আরব বলা হয়। পরীক্ষায় আসে জাজিরাতুল আরব কি? জাজিরাতুল আরব আরব উপদ্বীপ। তিন দিকে জল, একদিকে স্থল, এটাকে আরব উপদ্বীপ বলে। আমরা আগে বলছি পশ্চিম দিকে লোহিত সাগর, দক্ষিণ দিকে আরব সাগর, ভারত মহাসাগর, পূর্ব দিকে আরব সাগর, ইডেন সাগর, ওমান সাগর, যাই পারস্য সাগর। উত্তর দিকে শুধু খালি, মরুভূমি, এরপরে ভূমধ্য সাগর, মরুভূমির পরে কিন্তু মরুভূমি, উত্তর দিকে মরুভূমি এবং সিরিয়ার মরুভূমি এবং ফিলিস্তিন। এই জন্য তিন দিকের জল, একদিকে স্থল, এই জন্য এটাকে উপদ্বীপ বলে, আরব উপদ্বীপ বলে, জাজিরাতুল আরব বলা হয়। পরীক্ষায় আসে বারবার এই কথাগুলো। আমরা একটু শিখে নিই, কষ্ট করি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা একটু কষ্ট করে শিখে নিই। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সঙ্গমস্থলে, মিলনস্থলে আরব দেশ অবস্থিত। কোথায় আরব দেশ? এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশ। এশিয়ার পশ্চিম দক্ষিণ পাশে, তারপরে আফ্রিকার উত্তর পাশে, ইউরোপের দক্ষিণ পাশে, আফ্রিকার পশ্চিম পাশে, ইউরোপের পূর্ব পাশে, আফ্রিকার পূর্ব পাশে, ইউরোপের দক্ষিণ পাশে। এই যে সঙ্গম, তিনটি মহাদেশের মিলনস্থল যেখানে, সেখানে আরব। ভূতত্ত্বদের মধ্যে, ভূতত্ত্ববিদদের মধ্যে কোন এক সময় আরব দেশ বৃহৎ মরুভূমি সাহারার অংশ ছিল। কালক্রমে নীল নদ এবং লোহিত সাগর দ্বারা ইহা বিচ্ছিন্ন হয়ে পড়ে
আর সুয়েজ খাল খননের পরে আফ্রিকা মহাদেশ থেকে সম্পূর্ণভাবে আরব দেশ পৃথক হয়ে যায়। উহা পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত। আচ্ছা, যেহেতু মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ কাবাঘর নির্মাণ করেছেন, চতুর্দিক থেকে মানুষ আসবে এখানে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে পৃথিবীর কেন্দ্রে রেখে দিয়েছেন। সকল দিক থেকে তার দিনের মানে আবর্তন, সকল দিক থেকে এটাকে একটা বৈজ্ঞানিক কারণ আছে। এটা অন্য ব্যাপার, এটা আমি কথার সঙ্গে বললাম যে মধ্যখানে। এখানে ৩ নাম্বার হবে, ৩ নাম্বারটা বসে নাই। আয়তনটা কতটুকু? ১০,২৭,০০০ বর্গমাইল। এই আয়তনে ইউরোপ মহাদেশের ১/৪ বাবার বাবা। ইউরোপ মহাদেশের 1/4, আমেরিকা যুক্তরাষ্ট্রের 1/3। কত বিশাল এরিয়া। কেউ কেউ মনে করেন যে উহা সিরিয়া ও মেসোপটেমিয়ার মরু অঞ্চলের অংশ। মেসোপটেমিয়া ২ নদীর মধ্যখানে আমরা মেসোপটেমিয়া সভ্যতা, বেবিলনীয় সভ্যতা পড়ার সময় এগুলো পড়ছি। এই মেসোপটেমিয়া মরু অঞ্চলের অংশ। এই দেশের উপর দিয়ে সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত লোহিত সাগরের তীর ঘেঁষে এক বিশাল পর্বতমালা আরব দেশের মেরুদণ্ড হিসেবে দাঁড়িয়ে আছে। বিশাল এক পর্বতমালার পশ্চিম পাশে লোহিত সাগর ঘেঁষে এই সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত গিয়েছিল বিশাল এক পর্বতমালা। আমরা জানি আরব দেশের পশ্চিম পাশটা একটু উঁচু, পূর্ব পাশটা একটু ঢালু, একটু নিচু, আবার উত্তর পাশটা একটু মানে উঁচু, দক্ষিণ পাশটা একটু ঢালু। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই। ভৌগোলিক বৈশিষ্ট্য: পর্বতমালা এবং মরুভূমি ব্যতীত সমগ্র উপদ্বীপকে মরু প্রকৃতির তারতম্য অনুযায়ী ভূপ্রকৃতির তারতম্য অনুযায়ী সমগ্র মরু অঞ্চলকে ৩ ভাগে ভাগ করা যায়, বিভক্ত। নুফুদ, দহনা ও হাররা পরীক্ষা আসে। আরব কয়ভাবে বিভক্ত করা যায়? ৩ ভাগে বিভক্ত করা যায়। আচ্ছা, একটা হলো নুফুদ, মনে রাখতে হবে। নুফুদ, দহনা, হাররা। শ্বেত লোহিত ভালুকা পূর্ণভূমি। হাররা মানে নুফুদ অর্থ হলো শ্বেত ও লোহিত ভালুকা পূর্ণ ভূমি, অর্থাৎ সাদা এবং লাল মিলে। সাদা ও লাল হচ্ছে বালিকা যুক্ত অঞ্চল, যার পূর্ব নাম হলো আল-বাদিয়া। এটাকে নুফুদ বলা হয়। যে নুফুদের মানে ভালুর মানে মরুভূমি, যেহেতু যে নুফুদের ভালুগুলোর রং ছিল সাদা এবং লাল, এই সাদা ও লাল হচ্ছে বালিযুক্ত অঞ্চল, যার পূর্ব নাম হলো বাদিয়া। তার নুফুদের পূর্ব নাম বাদিয়া। আরবের উত্তরাঞ্চল নুফুদ নাম পরিচিত। এই যে আরবের ভৌগোলিক অবস্থা, নুফুদটা কোন দিকে? উত্তরাঞ্চলে। আরবের উত্তরাঞ্চল নুফুদ, তোমরা ম্যাপ দেখলে বুঝতে পারবে। উত্তরের নুফুদ প্রদেশ থেকে যে লাল বালুকাময় অঞ্চলটি দক্ষিণে হাজারামাউত এবং পশ্চিমে ইয়েমেন হইতে পূর্বে ওমান পর্যন্ত বিস্তৃত হয়, উহাকে দহনা বলা হয়। আমরা আগে পড়ছি আরবের উত্তরাঞ্চল নুফুদ। নুফুদ উত্তরাঞ্চলে, এবং নুফুদ থেকে উত্তরাঞ্চল থেকে একাধারে দক্ষিণে হাজারামাউত থেকে পূর্বে ওমান পর্যন্ত যে বিস্তৃত এই যে বালু অঞ্চলটা, এটাকে বলা হয় দহনা। দহনা মানে লাল, এই বালুগুলো সম্পূর্ণ লাল। দহনার দক্ষিণ ভাগটি আল রাব্বুল খালি বা জনপদহীন বা ফাঁকা অঞ্চল বলে পরিচিত। এই রাব্বুল খালি আমরা যে বলি, রাব্বুল খালি কি? রাব্বুল খালি হচ্ছে ফাঁকা জায়গা, মরু অঞ্চল, উন্মুক্ত জায়গা, জনমানবহীন খালি, এটা বিশাল জায়গা। এই জায়গাটা হচ্ছে এই দহনার দক্ষিণ অঞ্চল। এখানে বিশাল একটি অঞ্চল। দহনা দক্ষিণ ভাগটি আল রাব্বুল খালি বা ফাঁকা অঞ্চল। উহা প্রায় ৬০০ মাইল এলাকায় জুড়ে বিস্তৃত। ৬০০ মাইল জুড়ে এই দহনা বিস্তৃত। অসমতল লাভা আচ্ছাদিত ফাটলযুক্ত প্রস্তুতময় আগ্নেয়গিরি অঞ্চলকে হাররা বলা হয়। যেখানে অসমতল লাভা আচ্ছাদিত, লাভা যেখানে আগ্নেয়গিরি, ফাটলযুক্ত প্রস্তরময়, যেখানে ফাটা ফাটা জায়গা এবং শুধু প্রস্তর, লোহা, যেখান থেকে আগ্নেয়গিরি বের হয়, লাল, হাররা মানে লাল, এই জায়গাকে মানে কি হাররা বলা হয়।
যাহা ঢেউ তোলা ও বিদীর্ণ লাভায় ডাকা বেলে। ঢেউ তোলা, ঢেউর মতো, ঢেউ তোলা বিভিন্ন লাভা, বিভিন্ন লাভা, যে লাভা ঢেউ উঠায়, লাভা আগুনের লাভা যেখান থেকে হয়, ঢাকা বলে পাথরযুক্ত অঞ্চল। অগ্নুৎপাত জনিত এই ধরনের ফাটল এলাকা আরব উপদ্বীপের পশ্চিম ও মধ্য অঞ্চলে প্রচুর আছে। হ্যাঁ, যাহা উত্তর পূর্বে হাওরান পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, যাহা উত্তর পূর্বে হাওরান পর্যন্ত বিস্তৃত। ঐতিহাসিক ইয়াকুত প্রায় ৩৩টি হাররান তালিকাভুক্ত করেছেন। মানে অনেকগুলো হাররান আছে যেখান থেকে লাভা আসে, যেখান থেকে আগ্নেয়গিরি আসে, অগ্নুৎপাত হয়। এইভাবে যে জায়গাগুলো পাথর লাল 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 সেগুলো প্রায় ৩০টির মতো তিনি তালিকাভুক্ত করেন ঐতিহাসিক কি ইয়াকুত। তাহলে আমরা বুঝতে পারলাম পুরা ভৌগোলিক দিক থেকে আরব ৩ ভাগে বিভক্ত। নফুদ, দাহনা, তারপরে হচ্ছে হারওয়া। নফুদ হচ্ছে উত্তরাঞ্চল, আর উত্তরাঞ্চলে দাহনা সেই দক্ষিণে এসেই হাজারামাউত থেকে ওমান পর্যন্ত, আর এর দক্ষিণে রাব্বুল খালি বা উন্মুক্ত ময়দান, বালু ময়দান। এরপরে আছে হাররা। হাররা বিভিন্ন জায়গায় মানে ছিটিয়ে ছড়িয়ে আছে। হ্যাঁ, এটা হলো পাথর, লাল পাথর এবং আগুনের লাভা যেখান থেকে উঠে, হ্যাঁ, এগুলো এইটা প্রায় ৩০টি স্থানে এগুলো পাওয়া গেছে। আচ্ছা, এরপর আমরা আসি সামনে। গ্রিক ভৌগোলিকদের মতে আরব দেশ ৩ ভাগে বিভক্ত ছিল: মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল ও উর্বর অঞ্চল। মরু ও পার্বত্য এলাকা ব্যতীত আরবের উর্বর ও তৃণ অঞ্চলকে আবার 5টি ভাগে বিভক্ত করা হয়। তাহলে এই এলাকাগুলো যেগুলোতে মানুষ কিছু বসবাস করত বা তৃণ এলাকা ছিল, পাহাড়ি এলাকাও ছিল, এগুলাকে আবার 5টি ভাগে তখন বিভক্ত করা হইতো। একটা হলো হেজাজ, নজদ, ইয়ামেন, ওমান ও হাজারামাউত। বর্তমানে পবিত্র মক্কা হলো হেজাজের রাজধানী। হেজাজের হলো মক্কাতে, অর্থাৎ হেজাজের অধীনে মক্কা। হেজাজ বিশাল এরিয়া। তাছাড়া মদিনা, তায়েফ ও জেদ্দা হচ্ছে হেজাজের অন্যতম নগর। মক্কা কিন্তু লোহিত সাগরের পাশাপাশি। মক্কার পশ্চিমে বন্দর, কি বন্দর? সেটা হচ্ছে জেদ্দা। হ্যাঁ, মদিনা, তায়েফ হলো জেদ্দার কাবা শরীফের একটু দক্ষিণ পূর্ব দিকে ঘেঁষে, দক্ষিণ পূর্ব দিকে তায়েফ, আর মক্কার উত্তর দিকে হলো মদিনা, আর মক্কার পশ্চিম দিকে হলো লোহিত সাগরের কূলে হলো, কিনারায় হলো, তটে হলো জেদ্দা বন্দর। আচ্ছা, এই জেদ্দা হচ্ছে হেজাজের অন্যতম নগর। তাওরাতে হেজাজের নাম রাখা হয়েছে ফারান। হেজাজকে ফারান বলা হচ্ছে তাওরাত কিতাবে। যেমন ফারানে মহানবী সাল্লাল্লাহু আসবেন, এই কথাটা লেখা আছে। ফারান মানে হিজাজ। মক্কার অপর নাম ভাক্কা ও উম্মুল কুরা। মক্কাকে ভাক্কা বলো। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। কোরআনে আছে যে মক্কাকে ভাক্কা বলা হয়। আবার কোরআন শরীফের সূরার মধ্যে আছে উম্মুল কুরা। উম্মুল কুরা মানে এই কাবা শরীফ বলা হয়েছে, মক্কাকে বলা হয়েছে। মদিনায় প্রচুর পরিমাণ খেজুর জন্মায়, বৃষ্টি হইতো। অতি সুজলা সুফলা শ্যামল অঞ্চল ছিল। এই জন্য ইহাকে হেজাজের উদ্যান, হ্যাঁ, বলা হয়। তারিফ বলা হয়ে থাকে, উদ্যান। হ্যাঁ, আচ্ছা, হেজাজের উদ্যান বলা হয়ে থাকে। হ্যাঁ, এটাকে উদ্যান তায়েফও বলা থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা অতি সুজলা সুফলা শ্যামল অঞ্চল, এখানে অঞ্চল হবে, এই জন্য ইহাকে হেজাজ উদ্যান বলা হয়। এখন আমরা আসি তায়েফ। তায়েফকে, তায়েফ মানে হচ্ছে সুজলা শ্যামল অঞ্চল, এই জন্য, অর্থাৎ অতি সুজলা সুফলা শ্যামল অঞ্চল হচ্ছে তায়েফ। এখানে তায়েফটা লেখা না, এখানে তায়েফ হবে।
তাইফ হচ্ছে সুজলা সুফলা শ্যামল অঞ্চল, এখানে অঞ্চল হবে, এই জন্য হেজাজের উদ্যান বলা হয়তো তাইফকে। তাহলে তাইফকে বলা হয়তো হেজাজের উদ্যান, কেননা এখানে অনেক কিছু জন্মে, এখনো হেজাজ মানে তাইফ অনেক কিছু জন্মে। হ্যাঁ, মানে সবুজ সতেজ, মানে খেজুর সবচেয়ে বেশি জন্মে তাইফে। হ্যাঁ, বেশি শস্য জন্মে তাইফে। জেদ্দা হেজাজের প্রসিদ্ধ বন্দর ও শহর। জেদ্দা হেজাজের প্রসিদ্ধ বন্দর, এখানে বন্দর হবে, বন্দর ও শহর। এখানে বর্তমানে স্বর্ণ ও রূপের খনি আছে জেদ্দাতে। আচ্ছা, হেজাজ মূলত উত্তরে আইলা বা আকাবা থেকে দক্ষিণে ইয়ামেন পর্যন্ত বিস্তৃত। হেজাজ বিশাল এরিয়া। সে কোথায়? আইলা বা আকাবা, সেই ফিলিস্তিনের কাছাকাছি থেকে একবারে দক্ষিণে ইয়ামেন পর্যন্ত বিস্তৃত হলো হেজাজ। নস্ত সেই উচ্চ অংশ যা হেজাজের পাহাড়গুলো থেকে শুরু হয়ে বাহরাইন পর্যন্ত বিস্তৃত। এখানে একটা কথা আছে, হেজাজের দক্ষিণে হলো ইয়ামেন, সেখান থেকে কাহাতান এসে আরব বসবাস করে, কাহাতানের বংশ আমরা আগে বলছি, সেটা ইয়ামেন। এই জন্য এটাকে হিমারিও বলা হয়, সেখান থেকে যারা আসছে, ইয়ামেন থেকে যারা আসছে। ইয়ামানের উত্তর অঞ্চল হেজাজ, ইয়ামেনের দক্ষিণ পূর্ব অঞ্চল এগুলো হলো ইয়ামেন। হ্যাঁ, আকাবা থেকে দক্ষিণ ইয়ামেন পর্যন্ত নষ্ট সেই উচ্চ অংশ যা হেজাজের পাহাড়গুলো থেকে শুরু হয়ে বাহরাইন পর্যন্ত বিস্তৃত। এখানে বহু মরুভূমি ও পাহাড় পর্বত অবস্থিত, উহা বর্তমানে সৌদ বংশীয় বাদশাহের জন্মভূমি। আচ্ছা, তা আমরা এখন যেটা বলছি যে নজদ, এখন নজদ যে কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত সহ পূর্বাঞ্চলে যতগুলো দেশ, এগুলো সব নজদের মধ্যে পড়ছে বর্তমানে। আচ্ছা, হাজারামাউত যেটা মানে দক্ষিণে, আমরা ইতিপূর্বে বলছি হাজারামাউত দক্ষিণে, ইয়ামেন ও হাজারামাউত ইয়ামেন, দক্ষিণের পূর্বাঞ্চলে হাজারামাউত, পশ্চিমাঞ্চল ইয়ামেন ও ওমান নিয়ে দক্ষিণ আরব গঠিত। তাহলে দক্ষিণ আরবে যে দুটা মানে তিনটা মানে 4 ভাগের মধ্যে একটা হলো হেজাজ মধ্যখানে, আর ডাইনে হলো নজদ, যেটা এখন কয়েকটি রাষ্ট্র, বাহরাইন, কাতার, তারপরে কুয়েত, আরব আমিরাত সহ এগুলো অনেকগুলো দেশ যে হয়েছে নজদ থেকে, সেটা এটা পূর্বাঞ্চলে। আর মধ্যাঞ্চল হেজাজ। দক্ষিণাঞ্চলে দক্ষিণ দিকে তিনটা দেশ, একটা হলো ইয়ামেন দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইয়ামেন, মধ্যাঞ্চলে হাজারামাউত, পূর্বাঞ্চল ওমান। হ্যাঁ, আর ইয়ামেন শব্দের অর্থ হলো সুখী। ইয়ামেনকে দক্ষিণ আরব বা সুখী আরব বলা হতো। ইহা তুলনামূলকভাবে অন্যান্য অঞ্চল থেকে উর্বর। এই বৈচিত্র্যময় আরব উপদ্বীপ কতিপয়, আচ্ছা, উর্বর ছিল ইয়ামেন। এখন আমরা একটু সামনে আগাই। এই বৈচিত্র্যময় আরব উপদ্বীপে কতিপয় পর্বতমালা, কিছু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র নদ নদী, স্বল্প সংখ্যক মরুদ্যান এবং এক বিশাল বিস্তৃত মরুভূমি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের মানচিত্রে প্রাচীন কালের আরব উপদ্বীপটি। বিশাল। দেশের ভৌগোলিক অবস্থাও বৈশিষ্ট্য যেমন বৈচিত্র্যময়, তেমনি গুরুত্বপূর্ণ বটে। সাধারণত আরব ভূমির আবহাওয়া অত্যন্ত শুষ্ক ও গরম। অভ্যন্তরীণ নদ নদীর অভাবে, মানে মধ্যখানে নদ নদী না থাকার কারণে পাহাড়ি অঞ্চল, মরু অঞ্চল, শুষ্ক, একবার শুকনা থাকে। রৌদ্রদগ্ধ, রোদে সব এমন গরম যে মধ্যখানে কয়েক মিনিট হাঁটলে ফেটে যাবে, এত তাপ, এত গরম। বৃক্ষলতাদি শূন্য, বৃক্ষলতাই নাই, এবং লু হওয়া প্রবাহিত এলাকায় পরিণত হয়েছে। যা হোক, ইয়ামেন, ওমান, হাজরামাউত ও হেজাজ প্রভৃতি উপকূলবর্তী এলাকা হওয়ার কারণে পানি ভিতরে উপত্যকায় সামান্য বৃষ্টিপাত হয়। তাহলে আমরা বলছি দক্ষিণ অঞ্চলে ইয়ামেন, হাজারামাউত, ওমান, পশ্চিমাঞ্চলে হেজাজ, এগুলোর পাশে নদী ছিল,
দক্ষিণে আরব সাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর। এই কারণে এখানে কিছু বৃষ্টিপাত হইতো বা কিছু কিছু জায়গায় তাদের ফসল হইতো। হ্যাঁ, মাঝে মাঝে হাজারাম হেজাজটা মধ্যখানে প্রচন্ড গরম থাকার কারণে বৃষ্টি হইতো না, ফাঁকে ফাঁকে ঝটিকা বৃষ্টি জনমূলক ক্ষতি হইতো। আমরা জানি বৃষ্টির কারণে একবার এই কাবা শরীফের এগুলো চিহ্নগুলো একবার কি হয়ে যায়, বিলীন হয়ে যায়। তো সুতরাং কাবা শরীফ যে বন্যা হয়েছে, সেখানেও কাবা শরীফ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, হঠাৎ করে বন্যা ঘটে। তো কিন্তু এই বছরে একবার বা ২-৩ বছরে একবার বৃষ্টি হঠাৎ বন্যা হয়। এই দেশের অধিকাংশ অধিবাসী বেদুই, ওই আরব দেশের অনেকেই বেদুই, মরুচারী, মরুবাসী। আর মদিনা হচ্ছে সর্বাপেক্ষা স্বাস্থ্যকর নগরী, হিজাজের দক্ষিণাঞ্চল। এখানে মাঝে মাঝে বৃষ্টিপাত হয়, ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা। হ্যাঁ, বৃষ্টির পানি মরুভূমিতে সঞ্চারিত হয়ে স্থানে স্থানে যে মানে এরপরে আমরা আসি, এই যে মাঝে মাঝে যে বৃষ্টি হয়, এই বৃষ্টির পানি পাহাড় থেকে এসে ঝর্ণা বয়ে ওয়াদির সৃষ্টি করেছে, ওয়াদি উপত্যকার সৃষ্টি করেছে। আচ্ছা, সেই উপত্যকায় সেই উপত্যকার মাধ্যমে এই উপত্যকায় যে ওয়াদি সৃষ্টি করেছে তা পর্যবেক্ষণ করে, এটি করে প্রাচীন আরবের বাণিজ্যিক ও হজ পথের সন্ধান পাওয়া যায়। কিছু ওয়াদি উপত্যকার সৃষ্টি হয়েছে, সেই চিহ্ন ধরে মানে আরবেরা ব্যবসা বাণিজ্য করতো এবং সেই পথ ধরে তারা হজ করতো, হজে আসতো। এরপর আমরা নেব আরবের অধিবাসী ও ভৌগোলিক প্রভাব। আরবের অধিবাসী ঐতিহাসিকভাবে ৩ শ্রেণীতে বিভক্ত। আল আরবুল বায়দা মানে এর আগে যারা প্রাচীন কালে যারা ছিল, বায়দা মানে অনেক দূরে প্রাচীন কালে, এই প্রাচীন কালের মানে যারা আরবের বংশ, ইহারা আরবের প্রাচীনতম অধিবাসী। বানু কাহতানের বহু পূর্বেই পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে। হ্যাঁ, বানু কাহতান বংশধর হযরত নূহ আলাইহিস সালামের। এরা ছিল আদ, সামুদ, তসম, জাদিন ও আমালিকা ইত্যাদি সম্প্রদায়। তারা ছিল অত্যন্ত শক্তিশালী জাতি, কিন্তু বিভিন্ন কঠিন পাপাচারে লিপ্ত হয়ে যায়। তাদের হেদায়েতের জন্য হযরত হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম সব বিভিন্ন নবীদের আল্লাহ পাঠান, কিন্তু নবীদের হেদায়েত তারা না মানার কারণে মহান আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। এটা হলো আল আরব বায়দা, যে অধিবাসী যারা ৩ শ্রেণীতে ছিল। এক শ্রেণী ছিল আল আদব আল আরবুল বায়দা। আদ জাতির কাছে হুদ আলাইহিস সালাম আসছেন, তারা প্রতিমা পূজা করতো, তাদেরকে নিষেধ করেছেন, তারা কথা মান না, বিভিন্ন পাপাচারে লিপ্ত, শুনে না। এরপর আল্লাহ গজবে তারা ধ্বংস হয়ে গেছে। বহু শক্তিশালী জাতি ছিল। এরা ছিল আরবের দক্ষিণাঞ্চলে, হাজরা মাউতের কাছাকাছি আহকাফে তারা থাকতো। এরপরে একটা জাতি ছিল উত্তরাংশে, মদিনা থেকে উত্তরে আল মাদায়েন নামক স্থানে, সালেহ এখানে সামুদ জাতি ছিল। সালেহ আলাইহিস সালাম তাদেরকে আসছিলেন, তারা কোনো কথা মানে নাই। তারা ৩ দিন যাবত তাদেরকে সময় দেওয়া হয়েছে। তারা পাহাড় কেটে, পাথর কেটে বিশাল বিশাল ঘর তৈরি করতো, বিশাল বিশাল বিল্ডিং তৈরি করতো, পাহাড় কেটে, পাথর কেটে। সেখানে তারা অনেকদিন থাকতো, এবং তারাই মনে এটাই তাদের আসল জীবন। পরকালে তারা বিশ্বাস করতো না এবং তারা প্রতিমা পূজা করতো। তাদেরকে হেদায়েতের জন্য সালেহ আলাইহিস সালাম পাঠিয়েছেন। সালেহ আলাইহিস সালামের কথা মানে নাই। তদুপরি সালেহ আলাইহিস সালাম একজন আল্লাহর পক্ষ থেকে ইশারা ছিল, একজন উটনি পাঠানো হয়েছিল, তাকেও তারা হত্যা করে। ৩ দিন সময় দেওয়ার পরে আল্লাহর গজবে ৭-৮ দিন ঝড় তুফান হয়েছে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আসলে অপরাধের কারণে আল্লাহ জাতিদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে। ঠিক বর্তমানেও আমার নবীর সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন হিসাবে সারা বিশ্বকে আল্লাহ পাক ধ্বংস করবেন না বলছেন, একসাথে নবীর সাথে আল্লাহ ওয়াদা করেছেন নবীর মৃত্যুর সময়। সেই জন্য আল্লাহ ধ্বংস করছে না। আমরা যে অপরাধ করছি, বাংলাদেশ ধর্ষণের দেশ হয়ে গেল, মুসলিম জাতি হিসাবে একটা ধর্ষণের দেশ, যে অন্যায় অনাচারে আমরা লিপ্ত হয়েছি, জুলুমে লিপ্ত হয়েছি, মানুষ হত্যা করতেছে নির্বিচারে, মা বোনদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, দর্শনের মানে যে ছবল ছাড়িয়ে দিছে হিংস্র জানোয়ারের মতো, এবং বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে অত্যাচার, নির্যাতন শুরু করছে।
সেই সেই যে মানে ভারতের মুসলিম নিধন, সেই কাশ্মীরের মুসলিম নিধন, সেই মায়ানমারের মুসলিম নিধন, ফিলিস্তিন মুসলিম নিধন, চীনের মুসলিম নিধন যা শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করেছে এবং অশ্লীলতা বেহায়াপনা এত বেশি বাড়ছে, আল্লাহ গজব দিয়েছে করোনা নামক। এই গজব থেকে আমরা তওবা করছি না, আমরা নিজকে শুধরাইতেছি না। আল্লাহ আসলে আমাদের পরীক্ষা করছেন, আমাদের তওবা করার সুযোগ দিয়েছে। আমরা তওবা করা উচিত, আল্লাহর কাছে কান্নাকাটি করা উচিত, আমাদের সংশোধিত হওয়া উচিত, আমরা ভালো হয়ে যাওয়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গজব থেকে আমাদের আগের জাতিগুলো সমূলে ধ্বংস করে দিন অন্যায়ের কারণে। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তারা সমকামিতার কারণে, এবং বিভিন্ন জাতিকে আইকাবাসী আর রাসবাসী আরো অনেক সোহেব আলাইহিস সালাম জাতিকে ধ্বংস করে, তাহলে মাফি কম দিত, ওজনে কম দিত। আরবের বহু জাতিকে মানে প্রাচীন জাতিকে আল্লাহ পাক তাদের অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছেন। হ্যাঁ, এখন আমরা আসি, সারা এসে বিভিন্ন নবীদের আল্লাহ পাঠান নিজের শক্তিশালী বিভিন্ন পাপাচারী লিপ্ত হয়, তাদের হেদায়েতের জন্য হযরত হুদ আলী সালে সব বিভিন্ন নবীদের আল্লাহ পাঠান, কিন্তু নবীদের হেদায়েত না মানার কারণ মহান আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। এরপর হবে খ আল রাব্বুল আল আরবুল আরিবা, এরা ছিল কাহাতানের বংশধর, আর কাহাতান ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের ছেলে শামের বংশধর, অতন কাহাতান ছিল পুত্র। এরা ছিল হাজরা মাওতে ইয়ামেনের অধিবাসী, সেখান থেকে তারা হেজাজে আসি, তার দুই সন্তান, একটি ইয়ারব, একটি হলো জারহাম, এরা আসি আরবে বসবাস শুরু। এরা ধরতে গেলে প্রাচীন 2 নম্বর প্রাচীন গোত্র। এরপরে আধুনিক গোত্র যেটা যেটা এখন বর্তমানে এদের সংখ্যা বেশি, তারা হচ্ছে আমি বলতেছি আমরা, তারা আমি সামনে বলবো। কাহাতানের 2 ছেলে জারহাম ও ইয়ারাব, তাদের থেকে আধুনিক নতুন বংশ সৃষ্টি হয়েছে, কিন্তু এরও তুলনামূলকভাবে একটু ব্যাকডেটেড হয়ে গেছে। তাছাড়া কাতান ভাই আদনান হেজাজের উত্তরাঞ্চল আবাদ করে, তাহলে এরা কিন্তু মধ্য জাতি, যদিও বর্তমানে তারা আছে, কিন্তু কুরাইশ সংখ্যা এখন বেশি আবাদ করেছে, তবে এরা আছে, এরা এবং কুরাইশরা বর্তমান আধুনিক জাতি। এরা এবং কুরাইশরা আল আরবুল আরবি আরিবা, মূল যারা মানে আরবের যারা অধিবাসী এরা, এবং বর্তমান কুরাইশ যারা, এরা মিলিয়ে বর্তমান আধুনিক আরব জাতি গঠন করছে। আরবে মুস্তারিবা, বা তারা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের 58তম অধস্তন পুরুষ। আল ফিহির উপাধি ছিল কুরাইশ, সেখান থেকে আরবে কুরাইশ বংশ উত্থান। তাহলে যে 3 নম্বর যে আরবে মুস্তারিবা বা বহিরাগত, এরা ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে আসছেন, আসি কাবা শরীফে আসি, কাবা নির্মাণ করলেন ইসমাইল আলাইহিস সালাম, এখানে বিবাহ শাদী করে এখানে নতুন বংশ সৃষ্টি হয়েছে, তাদের 58তম বংশধর যেটাই কুরাইশ, সেখান থেকে এখন কুরাইশ বংশ উৎপত্তি। তাহলে আমরা 3টা বংশ পাইলাম আরবে বা দিয়ে, যেটা শেষ হয়ে কাদিম আরব শেষ হয়ে গেছে, আরবা যেটা মানে বাকিয়া, যেটা বা আরব আরবুল আরাবিয়া, যেটা মানে মধ্য জাতি, যেখানে কাহাতান থেকে শুরু হয়েছে, এইটা বর্তমানে কুরাইশ, এই 2টা থেকে বর্তমান আধুনিক আরব আবাদ হয়েছে। আচ্ছা, এখন আমরা আসি আরবের বর্তমানে অধিবাসীগণ আবার 2 ভাগে বিভক্ত, যথা মরুবাসী, শহরবাসী, স্থায়ী বাসিন্দা আর মরুবাসী। আরবের বাসিন্দা 2 প্রকার হলো, একটা হলো শহরবাসী, একটা হলো মরুবাসী। মরুবাসী হচ্ছে শহরবাসী যারা শহরে থাকে, এই যে মক্কার অধিবাসী, তারা ছিলেন সাহসী, বীর যোদ্ধা, অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ এবং ব্যবসায়ী। কাবা ঘরের উসিলা বিশাল ব্যবসায়ী শ্রেণী গড়ে উঠে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই কুরাইশরা কাবা ঘরকে কেন্দ্র করে বিশাল ব্যবসা বাণিজ্য গড়ে তুলছে, কাবা ঘরকে উসিলা করে আল্লাহ তাদেরকে খাবার ব্যবস্থা করছেন, নিরাপত্তার ব্যবস্থা করছেন, এটা আল্লাহ পাক কোরআন বলেছেন। এই কাবা ঘরকে কেন্দ্র করে তারা শীতকালে, গ্রীষ্মকালে তারা যেত মানে উত্তর দিকে, তারপরে শীতকালে যেত তারা দক্ষিণ দিকে, এইভাবে শীত গ্রীষ্মে তারা ব্যবসা করতো। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা। অর্থাৎ বিশাল তারা ব্যবসায়ী ছিল, তাদের বৈভব, তাদের মানে তাদের যে মানে
ধন ধন ঐশ্বর্যশালী যারা এরা ব্যবসা বাণিজ্যের কারণে এরা অনেক মানে মানে ব্যবসায়ী মানে সম্পত্তির মালিক তারা হয়েছে। আচ্ছা, তাছাড়া মক্কা পার্বত্য অনাবৃষ্টি থাকার কারণে, পার্বত্য এলাকা এবং অনাবৃষ্টি থাকার কারণে মক্কার লোকদের মেজাজ ছিল রুক্ষ। হঠাৎ সত্যকে মানে নেওয়া তারা, কিন্তু তারা সত্য মানে না নিতে পারলেও তাদের একটা সত্য হঠাৎ সত্য মেনে নিতে পারতো না, যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে ইসলাম প্রচার করছেন। কিন্তু তাদের কাছে একটা গুণ ছিল, তারা মেহমানদারি করত। এই তাদের গুণ ছিল। যে কোনো মেহমান আসলে ওর জবাই করত। তারা কাবা শরীফে হাজীদেরকে পানি পান করাইতো, হাজীদেরকে তারা খেদমত করত। এবং তারা কিছু গুণাবলী সাথে অত্যন্ত জ্ঞানী, বিচক্ষণ, বুদ্ধিমান ছিল। হ্যাঁ, তারা মানে একবার বলে তাদের মুখস্থ হয়ে যেত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেকর্ডিং মতো রাসূলের হাদিস একবার শুনছেন আর শোনা লাগে না, মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, আমরা সাহাবায়ে কেরামের জীবন যারা মক্কা শরীফে যারা কুরাইশ ছিল, যারা কোরআন শরীফ একবার পড়ছে মুখস্থ হয়ে, সুবহানাল্লাহ। ওদের মেধা ছিল অত্যন্ত তীক্ষ্ণ। ওরা ওটের দুধ খাইতো, মোটের গোশত খাইতো, ফ্রেশ খাবার খাওয়ার কারণে হ্যাঁ, খেজুর খাইতো, যার কারণে ওদের মেধা ছিল অত্যন্ত শার্প, তীক্ষ্ণ ছিল। তারা মানে যে কোনো সত্য যদিও গ্রহণ করতে না পারে, পরবর্তী গ্রহণ করেছে এবং সেই সত্যের বাণী তারা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। মদিনার আবহাওয়া ছিল ঠান্ডা এবং ওই জন্য হঠাৎ করে সত্য মেনে নেওয়ার ক্ষমতা ছিল না। অন্যদিকে মদিনার আবহাওয়া ছিল ঠান্ডা, এই জন্য সহজ ইসলাম মেনে নিয়েছে। তাছাড়া হাজরামাউত, ইয়ামেন, ওমান নিয়ে গড়ে দক্ষিণ আরবের উর্বর অঞ্চলগুলোতে প্রাচীন আরবের জনবসতি গড়ে ওঠে এবং ব্যবসা বাণিজ্য কৃষিতে তারা উন্নতি লাভ করে। মরুবাসী বা যাযাবর যারা বেদুইন নামে পরিচিত, তারা সেখানে জলাশয় ঘাস, যেখানে জলাশয় ঘাস পাইতো সেখানে তারা বসবাস করতো। উট, ভেড়া, ঘোড়ার খাদ্যের জন্য বিভিন্ন জায়গায় তাঁবু খাটিয়ে তারা বসবাস করত। তাদের শিকার লুণ্ঠন ছিল তাদের পেশা, ডাকাতি, লুটতরাজ এগুলো ছিল তাদের পেশা। তারা গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা করত, গোত্রে গোত্রে মারামারি করত। বেদুইন সমাজের ভিত্তি ছিল গোত্রীয় সংগঠন। গোত্রপ্রীতি ও যুদ্ধপ্রীতির জন্য তারা ছিল বিখ্যাত। কোথায় কোথায় যুদ্ধ, কোথায় কোথায় গোত্রীয় মানে এগুলো তাদের একটা অভ্যাস ছিল। আবার যারা শহরবাসী তারা এখানে কেন্দ্রীয় সরকার না থাকলেও শহরকে কেন্দ্র করে মক্কা একটি মানে পৌরসভা মানে সিটি স্টেট গড়ে ওঠে। আচ্ছা, আমরা সামনে আগে যাই। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আরববাসীরা, আরববাসী যারা, আমরা যে আরবদের কথা বলছি, তারা দুই ভাগে বিভক্ত ছিল, মরুবাসী আর শহরবাসী। শহরবাসীরা ব্যবসা বাণিজ্য করত, খেজুর খেয়ে, মোটের গোশত, দুধ খেয়ে জীবিকা নির্বাহ করত। আর মরুবাসী যারা ছিল তারা লুটতরাজ, শিকার এগুলা করত। গরু ছাগলের জন্য এরা, পশুর জন্য বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াইতো এবং পানি যেখানে পেত, ঘাস যেখানে পেত সেখানে তারা তাঁবু টাঙিয়ে রাখতো। জীবনযাপন তারা বেশিরভাগ মারামারি ছিল, অসভ্য ছিল। কোরআন শরীফ আছে, আরাব আমান্না কুল্লাম তুমিনু। অনেক বেদুইন বলে ঈমান আনছে, আসলে তারা ঈমান আনে নাই। তারা অনেক বিশ্বাসঘাতক ছিল এবং তাদের ভিতরে অনেক কিছু মুনাফিকও ছিল। তো সুতরাং বেদুইনরা ছিল গোত্রভীতি, কথায় কথায় তারা যুদ্ধে লেগে যেত। হ্যাঁ, রুক্ষ স্বভাবের ছিল তারা। তো আর শহরবাসী ছিল তুলনামূলক ভদ্র। তাহলে আবহাওয়ার কারণে তাদের জীবনযাত্রার কিছু পরিবর্তন হয়েছে। তাদের জীবনযাত্রা আবহাওয়ার এবং উঁচু নিচু হওয়ার কারণে তারা মানে রুক্ষ মেজাজ ছিল, রুক্ষ স্বভাবের ছিল। হ্যাঁ, মদিনার আবহাওয়া ঠান্ডা, সেখানে মানুষগুলো ঠান্ডা ছিল। কিন্তু যাক, আমরা যে আলোচনা করেছি ভৌগোলিক অবস্থানের কারণে হ্যাঁ, মক্কাবাসীর লোকদের কিছু মধ্যে, বিভিন্ন স্থানের মানুষদের মধ্যে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য পাওয়া যায়। ম্যান টু ম্যান তাদের ক্যারেক্টার ভেরি করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোকের মানে এবং কি চরিত্র গড়ে উঠছে। বিশেষ করে তারা মানে ব্যবসা বাণিজ্য করতে বলে এবং তারা খেতে খেতে বলে মরুর এরিয়া হওয়ার কারণে তাদের শক্তিশালী, সাহসী এবং যুদ্ধাবাজ হচ্ছে। এবং তারা মানে নৈতিকতার দিক দিয়ে যদি অধঃপতনে যায়, কিন্তু তারা মানে সাহসিকতা, তারা ছিল অত্যন্ত এগিয়ে ছিল। তারা খুব সাহসী জাতি ছিল, অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান জাতি ছিল। হ্যাঁ, নৈতিকতার দিকে তারা সর্বনিম্ন স্থলে পৌঁছে গিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অন্ধকার দূরীভূত করার জন্য আলো পাঠান, আলোকবর্তিকা হিসেবে পাঠান। আল্লাহ পাক কোরআন শরীফে নাউযুবিল্লাহ ওয়াদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম তারাই মূলত
তো মানে সঠিক পথের সন্ধান পেয়েছে। আমি এখন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ প্রান্তে আসি। সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।